আসলে প্রথম থেকেই কিন্তু আমাদের এটা মাথাতেই আসে নাই যেখানে ক্রেডিট নেওয়ার কোনো বিষয় থাকতে পারে, কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখলাম পর্যায়ক্রমে কয়েক মাস যে অতিক্রম করার পর আমরা দেখতে পেলাম যে বিভিন্নভাবে এটাকে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে, এবং তারপর তখনও আমরা চুপ থাকলাম, আমরা এটাকে বেশি গুরুত্ব দেই নাই। হাইজ্যাক বলে যে যার কৃতিত্ব নিতে চাচ্ছে আর অন্যটা মেনশন করছে না, ঠিক আছে। তার একটা পরে গিয়ে দেখলাম যে তখন সরাসরি যখন আমাদেরকে অ্যাটাক করা হলো যে বিএনপি ছিলই না, এই ধরনের কথা বলা হলো, এবং সেটা একটি বিশেষ বা একটি বিশেষ রাজনৈতিক মহল, কিছু রাজনৈতিক দল তারা তাদের স্বার্থে এটি করেছে, এবং এমন একটি কথা বলার চেষ্টা করা হচ্ছিল, এটার সাথে ন্যারেটিভটা যোগ করতে হবে, আদারওয়াইজ পুরোটা যে 2024 সালেই বাংলাদেশের জন্ম হয়েছে, তার আগে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না, এবং অতীতে সব মুছে ফেলতে হবে, মানে 2024 থেকে নতুন করে লিখতে হবে। তাহলে এটা যদি করা হয়, আপনি 71কে যদি ডিনাই করেন, তো কার সুবিধা হইতে পারে সেটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি ফিঙ্গার পয়েন্টিংয়ে এখনই যেতে যাচ্ছি না, তবে এটা তো সত্য, এইটা করার চেষ্টা করা হয়েছে, এবং 71কে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এটা মুছে ফেললে, 24-এর আগে সমস্ত কিছু মুছে ফেললে কোন রাজনৈতিক দল বা শক্তির সুবিধা হতে পারে সেটার একটা যোগসূত্র আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সেটার সাথে কিন্তু আসলো যে আর কেউ ছিল না, আমরাই ছিলাম, এরকম একটা বিষয় চলে আসলো, বা মানে মূল জায়গাতে বিএনপি নামে কেউ কিছু ছিল না, আমরাই ছিলাম, বিএনপি ছিলই না। তো এই যে শুরু হলো, এটা একটা রাজনৈতিক দুরভিসন্ধি থেকে শুরু হয়েছে, এবং সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তো হারিয়েই গেল। তো এটা সমাধানে যেটা আমাদের করতে হবে, যে সেটি আমরা করে আসছি, পরবর্তীতে আমরা এই ব্যাপারে ব্যাখ্যা আমাদের দিতে বাধ্য হয়েছি, এবং তাদের যে ব্যাখ্যা বা তাদের যে ন্যারেটিভটা, সেটাকে আমাদেরকে যুক্তির সাথে এবং মানুষের কাছে এটা আমাদেরকে উপস্থাপন করতে হয়েছে। তবে একটা কথা কি, যে এটা আমাদের মিডিয়ার সামনে আমরা যাই বলি যাই করি, মানুষ তো দেখেছে, মানুষ তো জানে। এখন মানুষের থেকে তো আপনি এটা মুছে ফেলতে পারবেন না যে কার কি ভূমিকা ছিল, বা আপনি নতুন একটা কিছু চাপিয়ে দিলেই তো মানুষ ভুলে যাবে না, কারণ ওই পিরিয়ডে তো মানুষ কন্টিনিউয়াস দেখেছে কি হচ্ছে।